আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমার ২৯ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা যদি লোডটা লিডিং হয় তাহলে আমাদের ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে? তাহলে আমি প্রথম যে ২৮ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করছিলাম, এখানে আমাদের ট্রান্সফরমার আঁকানো ছিল, প্রাইমারি, সেকেন্ডারি সব দেওয়া ছিল। কারেন্ট, প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট, প্রাইমারি সাপ্লাই, সেকেন্ডারি লোড ভোল্টেজ, লোডের ইম্পিডেন্স, সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ, প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ। তাহলে আমরা এখন লিডিং লোডের জন্য ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো। তাহলে দেখেন আমরা শুরু করি এখন। যদি আপনি প্রথমে লিডিং লোড, হ্যাঁ, তাহলে আমি এখানে আগাইলাম ভোল্টেজ, ধরেন বিএল লোডের ভোল্টেজ। আর লিডিং যেহেতু ভোল্টেজের সে কারেন্ট সামনে থাকবে, তাহলে আমি সামনের দিকে দিলাম কারেন্ট I2। ঠিক আছে, তাহলে এটা আমি দিলাম, দেখেন, তাহলে দিলাম θ ডিগ্রি আগে আছি। তাহলে আমি এখন লোডের সাথে যদি এই সেকেন্ডারি যে ড্রপটা আছে, দুইটা ড্রপ, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স কর্তৃক এই ড্রপ দুইটা যোগ করি, তাহলে আমি E2 পাবো। তাহলে দেখেন, প্রথমে আমি R2 তে যে ড্রপটা হবে, তাহলে যেহেতু আমি আগে দেখাইছিলাম যে I2 R2 এই দুটো মিলাই হবে BR কর্তৃক। এখানে দেখাইছিলাম যে I R2 কোনো অ্যাঙ্গেল নাই, হ্যাঁ, একটু আগে আমি পরবর্তী ক্লাসে দেখাইছি। তাহলে দেখাইছিলাম যে I2 থিটা অ্যাঙ্গেল আর R2 অ্যাঙ্গেল নাই, জিরো। তাহলে যদি গুণ দেন I2 R2 যোগ, যদি গুণ থাকে থিটাটা যোগ হয় আর কি, হ্যাঁ। তাহলে দেখেন থিটা যোগ জিরো, থিটা যোগ জিরো, তাহলে হবে I2 R2 থিটা। তাহলে দেখলেন যে I2 যে থিটাটা আছে এটাই মূলত থিটা। তাহলে আমি যে ড্রপটা লিখবো, রেজিস্টরের ড্রপটা, এটা থিটার সমান্তরাল হবে, I2 সমান্তরাল হবে, যেহেতু I2 অ্যাঙ্গেল হচ্ছে BR এর ফাইনালি অ্যাঙ্গেল। তাহলে দেখেন এখান থেকে এই দিকে গেছে, তাহলে আমি এটা সমান্তরাল যদি আঁকাই, তাহলে এটা হচ্ছে আমার কি ড্রপটা, হ্যাঁ, I2 R2। আর এখান থেকে 90 ডিগ্রি যাবে I2 X2। তাহলে যদি আপনি যোগ দেন তাহলে এটা হবে ড্রপ। তাহলে আমি লোডের সাথে, লোড ভোল্টেজের সাথে ড্রপ এটা যোগ দেই, তাহলে এখান থেকে যদি যোগ দেন তাহলে আসবে এটা। তাহলে এটা কি হবে? তাহলে আমি একটু দেখাই, এই লোডের সাথে যদি এটা যোগ দেন তাহলে E2 হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে এটা হচ্ছে E2 ভোল্টেজ। আর এটা ঠিক E2 যদি এটা হয়, ঠিক এই পাশে হবে E1, হ্যাঁ, এখানে দিলাম E1। আর নো লোড অথবা ফুল লোড যে কোনো অবস্থায় ট্রান্সফরমারের যে নো লোড কারেন্টের একটা অপশন, এটা সব সময় থাকবে। তাহলে এটা হচ্ছে নো লোড কারেন্ট, এটা হচ্ছে I মিউচুয়াল কারেন্ট, এটা হচ্ছে I ওয়ার্কিং কারেন্ট। এই দুইটা কারেন্টের যে ভেক্টরের যোগফল, এটা হচ্ছে ভেক্টরিক যোগফল, এটা হচ্ছে নো লোড কারেন্ট। তাহলে দেখেন এখানে I2 আমার এখন কি করতে হবে, আমি যদি প্রাইমারি কারেন্টটা পেতে চাই তাহলে I2 কে প্রাইমারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমি কনভার্ট করলাম এই দিকে। তাহলে আমি একটু আগে দেখাইছিলাম, যদি কনভার্ট করতে চান আমরা জানি কি I2 বাই I1, তাহলে হয় I1 সমান সমান I2 বাই A। তার মানে প্রাইমারিতে যেটা কনভার্ট করেন এটা একটা নাম দেন আপনি I2 প্রাইম, এটা হচ্ছে মানে I1 এর নাম দিলাম, সেকেন্ডারি থেকে যেহেতু কনভার্ট করছি এই জন্য I2 প্রাইম দিলাম, যে I2 বাই A। তাহলে আপনি এটা লিখতে পারেন I2 বাই A অথবা I2 প্রাইম। এটা আমার ম্যাথ করার সময় লাগবে। তাহলে আমরা ফাইনালি যে সেকেন্ডারি কারেন্টটা শিফট করে নিয়ে আসলাম এখানে, হ্যাঁ। এখন দেখেন প্রাইমারি থেকে নো লোড কারেন্ট আসছে, নো লোড কারেন্টের সাথে যদি আপনি এই কারেন্টটা যোগ দেন, হ্যাঁ, ভেক্টরিক যোগ হবে, যদি যোগ দেন তাহলে আপনি প্রাইমারি কারেন্টটা I1 পাবেন। তাহলে দেখেন এটাকে আমি যোগ দিই যদি, তাহলে এটা সমান্তরাল নিয়ে আসতে হবে, সমান্তরাল আমি এদিকে নিয়ে আসলাম। আর এই যে আমি কারেন্টটা পেলাম এটাকে এটা সমান্তরাল নিতে হবে, এটা কোন দিকে চলে গেছে, উপরের দিকে। তাহলে আপনি উপরের দিকে নেন, ঠিক আছে, এটা। তাহলে দেখেন আমি সমান্তরালে আঁকাইলাম এটাকে, এটা সমান্তরালে। আর I নো লোড কারেন্টকে, যা এখানে যে কারেন্টটা পেলাম I2 প্রাইম, এইদিকে নিয়ে আসলাম যেন সমান্তরাল হয় আর কি, হ্যাঁ। এটা ভেক্টরিক যোগ, তাহলে আপনি যোগ দেন। এটা হচ্ছে কি কারেন্ট, তাহলে প্রাইমারি কারেন্ট I কারেন্ট। তাহলে আপনি এটা একটু সামনে দেন, যে এটা E1 দেন। তাহলে E1 এর সাথে যদি আপনি এই দুইটা ড্রপ যোগ দেন তাহলে B1 পাবেন। তাহলে দেখেন আমি যোগ দিতেছি। তাহলে আমার ফাইনালি প্রাইমারি কারেন্ট হচ্ছে এটা। তাহলে এই কারেন্টের সাথে কোনটা যোগ হবে, যে I1 R1 এর যেহেতু অ্যাঙ্গেল নাই,
আই ওয়ানই হবে প্রাইমারিতে যে রেজিস্টারের ড্রপটা আর কর্তৃক ড্রপটা হবে, তাহলে আই ওয়ানের যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা সমান হবে বিআর এর অ্যাঙ্গেল। তাহলে দেখেন এই যে এখান থেকে যে এদিকে আসছে থিটা ডিগ্রি এতটুকু নিচে আসছে, তাহলে ঠিক এরকম ভাবে দিই, হ্যাঁ, তাহলে এটা হবে আই ওয়ান আর ওয়ান। এখন এটার সাথে 90 ডিগ্রি সামনে দেন আই ওয়ান এক্স ওয়ান, তাহলে এটা হচ্ছে প্রাইমারি ড্রপ, এইটুকু হচ্ছে প্রাইমারি ড্রপ। তাহলে ই ওয়ানের সাথে যদি প্রাইমারি ড্রপটা যোগ দেন এখান থেকে, ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে বি ওয়ান, তাহলে এটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের লিডিং রুট অবস্থায় ভেক্টর ডায়াগ্রাম, আর এইটা আমাদের কাজে আসবে ম্যাথ করার সময়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।